সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটি ডেজার্ট নিয়ে এসেছি। তবে খুবই কমন ডেজার্ট, কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করা। তো এটা খুব কমন একটা ডেজার্ট, কিন্তু যেহেতু একটু ভিন্নভাবে তৈরি করা, আসুন দেখে নিই যে এই ডেজার্টটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে এবং ডেজার্টের নামটা কি। ডেজার্টের নাম হচ্ছে স্যাফরন সুইট রাইস। পোলাওয়ের চাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি স্ট্রেন করে নিয়েছি, মানে সোকড রাইস 1 কাপ নিয়েছি এখানে। এরপরে এখানে আছে কিশমিশ, এলাচের গুঁড়ো, ক্যাশু নাট বা কাজু বাদাম যেটা, স্যাফরন, তাল মিশ্রি, চিনি এবং ঘি। রেসিপি তৈরির শুরুতেই আমি স্যাফরন পানিতে ভিজিয়ে রাখবো। এটা খুব ভালো কোয়ালিটির স্যাফরন, আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু কালার এসে গেছে, এবং আমি এটা সোক করে রাখবো। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, এখন আমি ঘি দিয়ে দিব, এবং পুরো রান্নাটি কিন্তু ঘি দিয়েই হবে। 2 টেবিল স্পুন ঘি দেওয়ার সাথে সাথেই ঘিটা মেল্ট হয়ে গেছে, এবং এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ 2 টেবিল স্পুন, এবং ক্যাশু নাট যেটা রেখেছি সেটা হচ্ছে 8-10টা দিব। ওটা লাইট ব্রাউন করে ভেজে নিব। কিশমিশ এবং বাদাম ভাজা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিচ্ছি এবং একটা বোলে তুলে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি সোকড রাইস, যেটা ভেজানো চাল ছিল, এটা দিয়ে দিচ্ছি। এই সময় আমি সামান্য এলাচের গুঁড়া দিব, একদম 1/4 টিস্পুনেরও কম, 1/8 টিস্পুন। এই রেসিপিটা অনেকটাই চালের জর্দার মতো, তবে আমরা যেহেতু সাধারণত জর্দায় কিন্তু আমরা কমলার রস দিয়ে থাকি, আর এটা হচ্ছে একদম স্যাফরন দিয়ে করা, মানে স্যাফরনের যে কালারটা হবে সেই কালার দিয়েই কিন্তু এই কালারটা আসবে। আর এই যে আমি এলাচের গুঁড়াটা দিলাম, এটাতে যে ফ্লেভারটা আসবে সেটা অসাধারণ একটা ফ্লেভার। বাসায় যখন আপনারা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার দেয় এই কার্ডামম পাউডার। আর যে কোনো ধরনের ডেজার্ট আইটেমে কার্ডামম বা সিনামন পাউডারটা আসলে অসাধারণভাবে চলে যায়। তো এই চালটা একটু ভাজা ভাজা করার পরে আমি কিন্তু চিনি দিব এবং গরম পানিটা দিব। চাল ভাজা হয়ে গেছে, মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি চালটা ভেজেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চালটা ঝরঝরে হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পানি দিব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, এখানে 1.5 কাপ পানি, গরম পানি। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে, কারণ টেম্পারেচার ব্যালেন্স করতে হলে অবশ্যই আমাদেরকে রান্নার সময় গরম পানি ইউজ করতে হবে। আর এরই সাথে আমি স্যাফরন ওয়াটার, যেটা স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখেন কি সুন্দর কালার, এটা দিয়ে দিচ্ছি। আর আমি যখন চালটা ভেজেছি তখন কিন্তু মোটামুটি লো ফ্লেমে চালটা ভেজেছি, যাতে প্রপারলি ভাজা হয়। আর এখন আমি একদম হাই ফ্লেমে করে দিব প্রথমে, একটা বয়েল হওয়া পর্যন্ত, তারপরে মিডিয়ামে করে দিব। এখন মোটামুটি বয়েল হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ফ্লেমটা মিডিয়াম করে দিব। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে চাল এবং পানি সমান সমান হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিব, আধা কাপ চিনি। চাল ছিল 1 কাপ, আমি আধা কাপ চিনি দিলাম। আর স্যাফরনের কালার ক্রমাগতই বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যখন চুলার আঁচে কিন্তু স্যাফরনটা
আরও বেশি কালার দিচ্ছে। খুব ভালোভাবে নেড়ে দিয়ে আরও একবার ঢেকে দিব। এবং এটা একদম লো ফ্লেমে রাখবো। স্যাফরন সুইট রাইস অলমোস্ট ডান, একদম হয়ে গেছে। এখন আমি সামান্য তাল মিস্ত্রি দিয়ে দিচ্ছি এবং ডেকোরেশনের সময় কিছুটা দিব। এখন চুলা বন্ধ করে 2 মিনিট দমে রাখবো। আর আপনাদেরকে একটা কথা বলে নিই, আমি যখন চিনিটা দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি 10 মিনিট এটাকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাইলাম যে কি সুন্দর কালার। সবসময় সুন্দর বলে আমরা সার্ভ করব। স্যাফরনের যে গ্রেনগুলো এগুলো দেখা যাচ্ছে। যে নাটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং কিশমিশও আছে, আর উপরে সেই স্যাফরন। সাইড দিয়ে কিছু পাম ক্যান্ডি বা তাল মিষ্টি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার একটি ডেজার্ট। বাসায় মেহমান বসিয়ে রেখেও আপনি এই ডেজার্টটি তৈরি করে তাকে পরিবেশন করতে পারবেন। আমি আপনাদের কাছে একটাই আমার চাওয়া, সেটা হচ্ছে আমি যে রেসিপিগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি সেগুলো আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এবং দেখে নেবেন অনেক রেসিপি আছে যেগুলো আপনার পছন্দের। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের জন্য অজস্র ভালোবাসা এবং শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।